ইউএফসির ফেদারওয়েট ডিভিশনে এমন দুটি ফাইটার আছে যারা দুজনেই প্রায় অ্যালেক্সান্ডার ভলকানস্কিকে টক্কর দেওয়ার ইম্প্যাক্ট হারানোরও ক্ষমতা রাখে, এবং এই দুটি খেলোয়াড়ই তাদের জীবনে কোনোদিনও হারের স্বাদ নেয়নি। তারা যা ফেদারওয়েটে সব থেকে টপ, শুধুমাত্র টপ কন্টেন্ডারই নয়, যদি তারা জেতে, এমনকি বলা হচ্ছে যদি তারা জেতে তাদের মধ্যে একজন তো ইলিয়া টাপুরাকে আগে কল আউট করে দিয়েছে, এবং ইলিয়া টাপুরিয়ার সাথেও তার কন্ট্রোভার্সি রয়েছে, ইলিয়া টাপুরিয়া সেটাকে অ্যাকসেপ্ট করেছে। ভারতে চলেছে যার মধ্যে ইউএফসি 5টা আনডিফিটেড ফাইটাররা লিটারালি ফাইট করবে। হ্যাঁ সত্যি, 5টা আনডিফিটেড ফাইটার, তো আবার একটাই মেন কার্ডের মধ্যে ফাইট করবে। জানেন তো, ছোট্ট করে দেখে নি এই কার্ডটা ইউএফসি এই রবিবার যে ইভেন্টটা হবে সেটা হবে মফজার এলফ ভার্সেস লেরান মুরফির ফাইট হবে। এটা হচ্ছে মেন ইভেন্টের, এবং এই ফাইটের মধ্যে প্রিলিম কার্ডে থাকবে ম্যাসন জোন্স ভার্সেস অ্যাক্সেল সোলার ফাইট হবে। অ্যাক্সেল সোলার এখনো পর্যন্ত সে আনডিফিটেড ফাইটার, বাট সে একদমই নিউ কন্টেন্টার, তাই আমি এই ফাইটের দিকে এলাম না। আপনারা যদি দেখতে চান তো মেন ইভেন্ট থেকে ফাইটগুলো দেখা শুরু করুন। মেন ইভেন্টের ফার্স্ট ফাইট যেটা হবে ফেদারওয়েট ডিভিশনের কিউটিস ক্যাম্বেলের সাথে ড্যানি সিলভার। কিউটিস ক্যাম্বেল একটি আনডিফিটেড ফাইটার, এনার প্রফেশনাল রেকর্ড হচ্ছে 8 উইন 0 লসেস, এন্ড ড্যানি সিলভার 10 উইন 2 লসেস। এরা দুজনই নতুন হাংরি কন্টেন্ডার বানা হচ্ছে, এবং এমনকি কিউটিস ক্যাম্বেলের বয়স হচ্ছে অনলি 23 ইয়ার্স ওল্ড, অনলি 23। তাহলে এই ফাইটটা তাকে ভীষণভাবে পুশ করবে তার কেরিয়ারে। তারপর নেক্সট ফাইট হচ্ছে রোম্যান ডলির ভার্সেস ক্রিশ্চিয়ান লেরয় ডাঙ্কেনের। এটা মিডল ডিভিশনে ফাইটটা হবে। এই ফাইটটাতে জিতলে কেউই সেরকম টপ কন্টেন্ডারের সাথে খেলার সুযোগ পাবে না, বাট এরপর হয়তো তারা টপ 15-এ জায়গা করার জন্য তারা নেক্সট ফাইট পেতে পারে। তারপর আপনাদের যে ফাইটটা দেখবেন আপনারা, সেটা হচ্ছে ইয়াও ভার্সেস অস্টেন লেনের। এখানে ইয়াও যে আছে, ইয়াও একটি আনডিফিটেড ফাইটার যার প্রফেশনাল রেকর্ড হচ্ছে 7 উইন 0 লসেস, বাট এটি একটি নর্মাল ফাইট হবে লাইট হেভিওয়েট ডিভিশনে। এরা দুজনেই একদম লো কন্টেন্ডার, তাই এদের ব্যাপারেও আপনার সেরকম না দেখলেও চলবে। এবার আমরা চলে যাচ্ছি ইউএফসি এই কার্ডের সব থেকে বড় বড় ফাইট গুলোতে, যেখান থেকে আপনাদের এই খেলাগুলো দেখা দরকার, কারণ এখানে লিটারালি বড় বড় ইউএফসি ফাইটাররা ফাইট করবে। ফার্স্ট হচ্ছে ইউএফসি 3 নম্বর, শেষের দিক দিয়ে 3 নম্বরে যে ফাইটটা হবে সেটা হচ্ছে মাইকেল ভেনম পেজের ফাইট। মাইকেল ভেনম পেজ এমভিপি, সে একটি লিটারালি মানে এন্টারটেইনিং ফাইটার, আপনি বলতে পারেন যে সে লিটারালি একটা এন্টারটেইনিং ফাইটার। তার প্রফেশনাল রেকর্ড হচ্ছে 24 উইন এন্ড 3 লসেস, এবং সে এর আগে বেলাটরে খেলেছে, এবং সে বেলাটরের চ্যাম্পিয়নশিপ ফাইট পর্যন্ত সে করে রেখেছে, এবং সে ইউএফসিতে এসে সে বড় ফাইটার যেমন হচ্ছে কেভিন হল্যান্ড, আয়ান মাচিডোগ্যারি, সারা মেগোমেডভ, জ্যারেড ক্যানোয়ের সাথে ফাইট করেছে, এবং 4টে ফাইটের মধ্যে সে ইউএফসিতে 4টে ফাইট করেছে এবং ওদের 3টি ফাইট জিতেছে। শুধুমাত্র তাই নয়, তার এজ 38 ইয়ার্স ওল্ড। কিছুক্ষণের জন্য যদি আমরা তার এজটাকে সরিয়ে দিই তাহলে বলা যেতেই পারে যে এমভিপি ইউএফসি ওয়াল্টারওয়েট ডিভিশনের একটা টপ কন্টেন্ডার হিসেবে প্রমাণ হবে, এবং এরকম ভাবে সে যদি পারফরমেন্স দিতে থাকে তাহলে সে খুব শীঘ্রই টাইটেল শটের আশেপাশে তাকে দেখা যেতে পারে, ইউএফসি তাকে দেখবে। তারপরে তার অপোনেন্ট হবে স্যাম প্যাটারসন, তার 14টি উইন এবং 2টি লসেস। সে তার কেরিয়ারে সেরকম সে এখনো পর্যন্ত বড় কোনো ফাইট করেনি, তাই আমার মনে হয় এই ফাইটটা যদি পেরিট হিসেবে দেখেন তাহলে আমি বলবো এই ফাইটটা জিতবে মাইকেল ভেনম পেজ। চলুন এবার যাওয়া যাক ইউএফসি এই কার্ডের মেন ইভেন্টে, যেখানে লুক র্যালি লড়বেন মিচেল অ্যাসওয়েলের সাথে। আমি জানিয়ে দিই লুক রিলির প্রফেশনাল রেকর্ড হচ্ছে 12 উইন এন্ড 0 লসেস, এবং মিচেল অ্যাসওয়েলের প্রফেশনাল রেকর্ড হচ্ছে 11টি উইন এবং 3টি লসেস। এরাও দুজন হচ্ছে ইউএফসির একদম নিউ কন্টেন্ডার। এই লুক রিলির এজ হচ্ছে 26 এবং মিচেলের এজ হচ্ছে 25, এবং তারা দুজনই ইউএফসি যেহেতু নতুন খেলোয়াড় তাই ইনাদের স্ট্যাটস খুব একটি গুরুত্বপূর্ণ নয়। তাই আমরা এরপর চলে যাবো ইউএফসির মেন ইভেন্টে, এবং যেটার জন্য আপনারা এই ভিডিওটি দেখছেন বা যেটার জন্য মেন ইভেন্টটি আপনারা দেখবেন সেটা হচ্ছে মফজার এলফ ভার্সেস লিওন মুরফি। এবার আমি যদি বলি ইউএফসি ফেদারওয়েট ডিভিশনে এমন দুটি ফাইটার আছে যারা দুজনেই প্রায় অ্যালেক্সান্ডার ভলকানস্কিকে টক্কর দেওয়ার ইম্প্যাক্ট হারানোরও ক্ষমতা রাখে, এবং এই দুটি খেলোয়াড়ই তাদের জীবনে কোনোদিনও হারের স্বাদ নেয়নি। তারা যা ফেদারওয়েটে সব থেকে টপ, শুধুমাত্র টপ কন্টেন্ডারই নয়, যদি তারা জেতে, এমনকি বলা হচ্ছে যদি তারা জেতে তাদের মধ্যে একজন তো ইলিয়া টাপুরাকে আগে কল আউট করে দিয়েছে, এবং ইলিয়া টাপুরিয়ার সাথেও তার কন্ট্রোভার্সি রয়েছে, ইলিয়া টাপুরিয়া সেটাকে অ্যাকসেপ্ট করেছে। জানেন কারা? চলুন আমি বলছি। এদের মধ্যে একজনের নাম হচ্ছে মফজার এলফ। হ্যাঁ, মফজার এলফ একটি আনডিফিটেড ফাইটার যার 19টি উইনস এবং 0 লসেস, কিন্তু সে যার সাথে ফাইট করবে সেও না পাকা বাদাম না, সে হচ্ছে লিওন মুরফি। লিওন মুরফি একটি আনডিফিটেড প্রফেশনাল ফাইটার, তার প্রফেশনাল রেকর্ড হচ্ছে 17টা উইন এবং মাত্র 1টি ড্র, তার লস নয়। তাহলে আপনারা ভেবে দেখুন তো এই দুটি আনডিফিটেড ফাইটার যখন একে অপরের সাথে ফাইট করবে এবং যে জিতবে সে পাবে ইউএফসি ফেদারওয়েট টাইটেল শট এগেইনস্ট কার সাথে? ইউএফসি ফেদারওয়েট অফ অল টাইম বলা হয় যাকে, আলেকজান্ডার ভলকানস্কিকে, কারণ সে অলমোস্ট 200 রেকর্ডকে ব্রেক করে দিয়েছে বা ওর ইকুয়ালি এসে গেছে, তার সাথে তারা খেলবে। তাই আপনারা ভাবতেই পারছেন যে এই ফাইটটি কতটা রোমাঞ্চকর হতে পারে। চলুন সাধারণভাবে এই ফাইটটি যদি দেখা যায় মফজার এলফ এবং লিওন মুরফি দুজনেরই প্রফেশনাল স্ট্যাটস একদম টপ আছে, কারণ লিওন মুরফির প্রফেশনাল রেকর্ডে সে বড় বড় ইউএফসি ফাইটারদেরকে হারিয়েছে। যেমন আমি কয়েকজনের নাম বলি, এডসন বারবোদা, যারা ইউএফসি কে 2015-16 থেকে দেখে আছে তারা জানবে যে এডসন বারবোদা কতটা ভয়ানক নাম ছিল। ইনফ্যাক্ট জাস্টিন গেছি যখন ইউএফসি তে ফাইটে প্রথম আসে সে বলতো যে তার ফেভারিট ফাইটার হচ্ছে এডসন বারবোদা। তার লিটারালি পায়েতে লোকের ইলিয়াটা, চলুন আমি আপনাকে একটা ছোট্ট একটা কথা বলে দিই, ইউএফসি তে ইলিয়া টাপুরের হ্যান্ডকে টাচ অফ ডেথ বলা হয়, অ্যালেক্স পটারের হ্যান্ডকে টাচ অফ ডেথ বলা হয়, আর এডসন বারবোদার লেগকে টাচ অফ ডেথ বলা হয়। এতটা লিটারালি পাওয়ার ক্যারি করতো তার লেগ এডসন বারবোদা 2015-16-তে।
যখন সে তার ফাইটগুলো আপনারা যদি কোনোদিন দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন সে এরসন বারবোজাকে হারিয়েছে, ড্যান ইগ যাকে সে হারিয়েছে। ড্যান ইগ একটি ইউএফসি বড় মাপের খেলোয়াড়, টপ কন্টেন্ডার বলা হয়। জোস এমেট 2025 6 এপ্রিল সে জোস এমেটকে হারায়। জোস এমেটের ইউএফসি ফেদারওয়েট ডিভিশনে সব থেকে পাওয়ারফুল হ্যান্ড বলা হয় জোস এমেটের হ্যান্ডকে। শুধুমাত্র তাই না, সে এরপর অ্যারন পিকোর সাথে সে খেলে এবং তাকে ফার্স্ট রাউন্ডে 3 মিনিট 21 সেকেন্ডে তাকে নক আউট করে দেয়। এইভাবে ইউএফসি লিওন মুরফি বড় বড় স্ট্যাট গুলোকে গড়ে তোলে, কিন্তু তার এগেনস্টে আছেই বাকি সেটাই দেখিনি। তার এগেনস্টে আছে মফদর এলব। মফদর এলবকে আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনারা ইউএফসি রিল দেখা ফ্যান, আপনার ইউএফসি কে রিয়েলে দেখেনি না। মফদর এলব হচ্ছে এমন একটা ফাইটার যে ইউএফসির বড় বড় ফাইটারদেরকে শুধু বড় বড় ফাইটারদেরকে হারিয়ে দিয়েছে, যেমন ড্যানিককেও হারিয়েছে। ডিয়াগো লোপেজ যে ইউএফসি আলেকজান্ডার ভলকানোভস্কির সাথে দুবার ফাইট হয়েছে, যে টাইটেলশিপের জন্য লড়েছে, যে জিন সিলভাকে আউট করে নক আউট করেছে, ডিয়াগো লোপেজকেও মফদর এলব হারিয়ে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আর্নল্ড অ্যালেন যাকে ইউএফসির ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার বলা হয়, যে ম্যাক্স হলোওয়ে, আলেকজান্ডার ভলকানোভস্কি, জোজে আলদোর সাথে ফাইট করেছে, সে এই আর্নল্ড অ্যালেনকে হারিয়েছে। এবং ইউএফসি ওয়ান অফ দ্য গ্রেট বন্টম ওয়েট বলা হয় অ্যালজামেন স্টেরলিংকে, সেই অ্যালজামেন স্টেরলিংকেও হারিয়েছে। তাহলে আপনারা ভাবতেই পারছেন ইউএফসি এই খেলাটার মধ্যে কতটা পোটেন্সিয়াল আছে। চলুন এভাবেই, তাই জন্য ইউএফসি এই ফাইটটা করে, যেটা একটি ইউএফসি ফেভারিট ডিভিশনে হওয়া সব থেকে ট্রু এবং কম্পিটিটিভ ফাইট হবে। আপনারা কোনোভাবেই এই ফাইটটাকে মিস করবেন না, কারণ যে জিতবে সেই খেলবে কারটাতে, আলেকজান্ডার ভলকানোভস্কির সাথে। কার জন্য? টাইটেল শটের জন্য। চলুন এখনো পর্যন্ত দেখা যাক এই ফাইটটা কে যেতে। যদি আমার প্রেডিকশন চান, আমি বলবো এই ফাইটটাতে হয়তো মফদর এলব জিতে যাবে, কারণ সে একটা রেসলার। সাধারণতভাবে রেসলাররাই বেশিরভাগ টাইমে স্ট্রাইকারদের উপর ভারী পড়ে, তাই আমার মনে হয় এখানে মফদর এলবেরই জেতার চান্স বেশি। কিন্তু এটা কমব্যাট স্পোর্ট, যখন যা খুশি তাই হতে পারে, তাই কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। দেখা যাক কি হয় শেষ অবধি। যাই হোক বন্ধুগণ, আমি এরকম ভাবে ইউএফসি তে বাংলায় ভিডিও বানাই। যদি আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমি এরপর নতুন যে ভিডিওগুলো বানাবো সেগুলোকে অবশ্যই দেখবেন। চলুন, ধন্যবাদ, বন্দে মাতরম।